গাজায় চলছে ভয়াবহ মানবিক বিপর্যয়। ইসরায়েলের পরিকল্পিত দুর্ভিক্ষে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও হাহাকার। যুদ্ধের শুরু থেকেই বিভিন্ন মহলে অভিযোগ মিশরকে নিয়ে। ফিলিস্তিনিদের কষ্ট ঘোচাতে যথেষ্ট ভূমিকা রাখছে দেশটি। মধ্যপ্রাচ্যে মিশরই প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। গাজার সাথে একমাত্র সীমানা রয়েছে এই দেশটির। ফলে ত্রাণ পৌঁছানো, যুদ্ধবিরতি ও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন সব ক্ষেত্রেই মিশরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কথা। কিন্তু বাস্তবে কায়রো সে দায়িত্ব পালন করতে পারছে না, এমন অভিযোগ উঠেছে ভেতরে ও বাইরে। সম্প্রতি ইসরায়েলের সাবেক মুখপাত্র এলন লেভি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, গাজার সাথে সীমান্ত থাকলেও কেন আরও বেশি ত্রাণ দিতে পারছে না মিশর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাস্তবতা হলো, মাসের পর মাস রাফা সীমান্তে শত শত ত্রাণবাহী ট্রাক মজুদ রেখেছে দেশটি। তবে সেগুলো গাজায় পাঠানো নিষিদ্ধ করেছে নেতানিয়াহু। এমনকি যে অল্প কিছু ট্রাক অনুমোদন পায়, সেগুলোও পরীক্ষা নিরীক্ষা করে ইসরায়েলি সেনারা। এসব জটিলতা সত্ত্বেও এ পর্যন্ত গাজায় 5 লাখ টনের বেশি ত্রাণ পৌঁছাতে সহায়তা করেছে মিশর। বেশ কয়েক দফা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিতেও ভূমিকা রেখেছে দেশটি। এছাড়া অর্থনৈতিক সীমাবদ্ধতাও মিশরের বড় অন্তরায়। শুধু 2023 সালেই সংযুক্ত আরব আমিরাত গাজায় $678 মিলিয়ন সাহায্য পাঠিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এটি ছিল গাজায় মোট সাহায্যের 19%। সে তুলনায় মিশরের অবদান নগণ্য। দেশটির ঋণ এখন জিডিপির 87%। নিজেই ঋণের বোঝায় জর্জরিত মিশর গাজায় বড় অঙ্কের সাহায্য পাঠাতে পারছে না। এমনকি গাজা পুনর্গঠনের জন্য 53 মিলিয়ন টন ধ্বংসস্তূপ মাত্র 2 বছরে সরানোর যে পরিকল্পনা দেয় মিশর, সেটিকে অনেকেই বলছেন অবাস্তব। এতে অন্যতম বাধা হিসেবে অর্থায়নের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গাজা ইস্যুতে নিজ দেশেও জনপ্রিয়তা হারাচ্ছে সিসি প্রশাসন। দেশটির জনগণের একটি বড় অংশের মতে আরও সাহসী ভূমিকা রাখতে পারত কায়রো। ইসরায়েলের অনুমোদনের তোয়াক্কা না করে সরাসরি ত্রাণ পাঠানোর জন্য বাড়ছে চাপ। কিন্তু বাস্তবে ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে হওয়া চুক্তির কারণে একতরফা সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই কায়রোর। আরেক দলের অভিযোগ, কেন ফিলিস্তিনিদের জন্য সীমান্ত খুলে দেয়নি মিশর। এর পেছনে অন্যতম কারণ নিরাপত্তা। এখন পর্যন্ত 1 লাখের বেশি গাজাবাসী আশ্রয় নিয়েছে মিশরে। সিসি প্রশাসনের শঙ্কা, যদি সীমান্ত পুরোপুরি খোলা হয় তাহলে লাখো গাজাবাসীর সাথে ঢুকে পড়তে পারে হামাস যোদ্ধারাও। এতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে কায়রো। এছাড়া সৃষ্টি হতে পারে দীর্ঘমেয়াদী শরণার্থী সংকট। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।